আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনারা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন আবেদন করেছেন, তাদের আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। তো অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এবং পরবর্তীতে আপনাদের কার্যক্রম কি হবে, এটা নিয়ে আমরা একটু আজকে ছোট্ট ভিডিও করতেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন, ক্রোমে হোক গুগলে হোক, গিয়ে www.iu.ac.bd অ্যাডমিশন, ঠিক আছে, এটা লিখবেন। লিখে সার্চ করলে দেখবেন যে এরকম আইইউ 2526 এরকম লেখা আসছে, বা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া বাংলাদেশ। এই লিঙ্কে আপনারা ক্লিক করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন, এখানে লেখা আছে ডি ইউনিট লগ ইন। ঠিক আছে, আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন কিন্তু ডি ইউনিট অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করেছিলেন। তো এখন আপনাদের কাজ হচ্ছে ডি ইউনিট লগ ইনে গিয়ে ক্লিক করা। ডি ইউনিট লগ ইনে গিয়ে ক্লিক করার পর আপনাদের এইচএসসি বা সমমান এর বোর্ড, অর্থাৎ আলিমে আপনাদের বোর্ডটা কি ছিল, কেউ যদি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাহলে তার যে বোর্ডগুলো হইতে পারে বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, অথবা যারা আলিম পরীক্ষা দিয়েছেন তাদের হচ্ছে মাদ্রাসা বোর্ড। ঠিক আছে, মাদ্রাসা বোর্ড দিতে হবে। এরপর আপনার আলিমের রোল আর দাখিলের রোল এবং আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন এই ফোন নাম্বারটা আপনাকে কি করতে হবে, এখানে দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। তো আহ, ইউটিউবের একটা নিয়ম আছে যেখানে পার্সোনাল তথ্যগুলো শো করা যায় না, তাহলে রেস্ট্রিকশন চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা যার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব তার রোল আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই ধারাবাহিকতায় আপনারা কি করবেন, আপনাদের এখানে আলিমের রোল, এরপর দাখিলের রোল, এরপর আবেদনের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন এই ফোন নাম্বারটা দিয়ে কি করবেন, এখানে লগ ইন করে নেবেন। তো আমরা এখানে আমাদের এক ভাইয়ের অ্যাডমিট কার্ডের জন্য এখানে তার তথ্যগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমরা তার তথ্যগুলো ঠিকভাবে পূরণ করার পর আমাদের কিন্তু অ্যাডমিটটা চলে আসছে। ঠিক আছে, তো আমাদের যে ভাইয়ের আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব, তো ওনার সব তথ্যগুলো এখানে চলে আসছে, অর্থাৎ তার ফোন নাম্বার আর দাখিল আলিমের রোল নাম্বার দেওয়ার পর ওনার কিন্তু এখানে পুরো তথ্যগুলো চলে আসছে যেগুলো উনি আবেদনের সময় দিয়েছিলেন। এরপর দেখেন এই কর্নারে, অর্থাৎ এই নিচের দিকে খেয়াল করুন, এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো ঠিক আমরা কি করব, এই অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করব এবং অ্যাডমিট কার্ডটা এই তো এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে গিয়ে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে গিয়ে এটা প্রিন্ট করতে হবে। কয় কপি প্রিন্ট করতে হবে, এখানে সুন্দরভাবে নির্দেশনাবলীর ভিতরে দিয়ে দিয়েছে যে A4 সাইজের অফসেট পেপার, A4 সাইজের অফসেট পেপারে 2 কপি কালার প্রিন্ট করতে হবে। ঠিক আছে, কোনো ফটোকপি করা যাবে না, 2 কপি করতে হবে, দুটাই প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে এটা আপনার কাছে 2 কপি পূর্বে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। এরপর আরো কিছু নির্দেশনা দিয়েছে যে আপনাকে যে কেন্দ্রে বা যে কক্ষে আপনার আসনটা নির্ধারিত করা হয়েছে ওই নির্ধারিত আসনে গিয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ন্যূনতম 30 মিনিট পূর্বে আপনার রুমে গিয়ে উপস্থিত থাকতে হবে। এরপর বলা হয়েছে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, পেন্সিলের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপর ভর্তি পরীক্ষার সময়, এটা একটু গুরুত্বপূর্ণ, প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র, অর্থাৎ এই প্রবেশপত্র 2 কপি নিয়ে যেতে হবে এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ আলিমের বা ইন্টারের রেজিস্ট্রেশন কার্ড, মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রবেশপত্রে স্বাক্ষর করবেন। প্রবেশপত্রটি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। অর্থাৎ 2 কপি যে আপনারা নিয়ে যাবেন এর ভিতর একটা কপি, দুটাতেই সিগনেচার করবে শিক্ষক, এর মাঝে একটা কপি শিক্ষকরা জমা নিয়ে নেবেন আর একটা কপি আপনাকে দিবেন। যদি আপনার চান্স হয় তো সেই ক্ষেত্রে পরবর্তীতে ভাইবার সময় ওই কপিটাকে আপনার দেখাইতে হবে। এরপর বলছে ক্যালকুলেটর সহ অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা হলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের নির্দেশনাবলী। তো এইভাবেই আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।